আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মাটির চুলায় আমি কিভাবে চিতই পিঠা বানাই। প্রথমে তাওয়াটা চুলাতে দিয়ে তারপরে তোমার ভালো করে গরম করে তারপরে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম তাওয়াটাকে সুন্দরভাবে পরিষ্কার করে। যখন তাওয়াটা অনেক গরম হয়ে গেল তখন আমি এই গোলাগুলো দিয়ে দিলাম। আমাদের দেশে এটা উঠি বলে, তোমাদের দেশে কার এলাকায় কি বলে সেটা আমি জানি না। যেটা দিয়ে আমি গোলাগুলো সাজের ভিতরে দিয়ে দিলাম। তারপরে চুলার জালটা একটু বাড়াই দিতে হবে। চুলার জালটা যদি আমি বাড়াই দিই তাহলে পিঠাগুলো অনেক ফুলে। আর যদি চুলার জাল বাড়ানো কম থাকে বা জাল আগুনটা একটু কম তাপ থাকে তাহলে পিঠাটা সেরকমের ফুলতে চায় না। তাই আমি দেখো আগুনটাকে বাড়িয়ে নিলাম, নিয়ে এই যে হাইয়েস্টে 3 মিনিটের মতন রাখলাম। রাখার পরে এখন দেখো কতটা ফুলে গেছে পিঠাটা। আর মুছে দেওয়ার কারণে ঝটফট পিঠাটা তুলেও নেওয়া যাচ্ছে, কোথাও একটু লেগেও যায়নি আর পিছনে একটু পুড়েও যায়নি। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। আর এটা দিয়ে আমরা কি করব, আজকে সকালের নাস্তা করব। আজকে সকালের নাস্তা আমি যখন আমার মা বাবার কাছে যা খেতে চাচ্ছি তারা তখন তাই খাচ্ছে। কালকে গরুর মাংস রান্না হয়েছিল, তো আমি বললাম যে গরুর মাংস রান্না হয়েছে, খিচুড়ি রান্না করো। তা কালকে গরুর মাংস খিচুড়ি হয়েছিল, আজকে আমি বললাম যে এই যে তরকারি আছে আমি এটা দিয়ে চিতই পিঠা খাবো। যেই কাজ সেই কথা, যেই সাথে সাথে মা সকালে উঠে চাল ভিজিল, চাল ভিজিয়ে তারপরে সে বেটে দিছে। আমি বাটি নাই, আমিও বাটতে পারি কিন্তু মা আমাকে দিয়ে এখন আর তেমন বড় কোনো কাজ করায় না। দেখো আমার চিতই পিঠা ভাজা শেষ, এখন আমি খেতে আসছি। আসলে এটা গরুর মাংস জল দিয়ে খেতে খুবই সুস্বাদু।